ইষ্ট নিষ্ঠ চলন আমাদের ব্যক্তিগত জীবনে প্রায় অনেক সময় হয় শ্রী শ্রী ঠাকুরের যে সমস্ত জীবনীয় কথাগুলো আমরা পাই, তখন অনেক সময় নিজের মতো করে ভাবি এবং নিজের মতো করে দেখি। তো এই জায়গাগুলোই আমাদের প্রবৃত্তি কীরকমভাবে আমাদের কাছে আড়কাঠি পেতে থাকে। যে শ্রী শ্রী ঠাকুর তো মাছ মাংস খাস নে আর বলেছেন, তো ডিমের কথা বলেননি, এটা অনেকেই প্রচলিত আমরা জানি, তাহলে ডিমটা খাওয়াই যায়। তো প্রবৃত্তির আড়কাঠি এইরকম, যেখানে আমাদের যা প্রয়োজন মনে হচ্ছে না যে আমরা এটা পারবো না পরিবর্তন করতে, সেখান থেকেই আমরা সরে আসি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কত বড় একটা উদাহরণ ছোট বয়সেই দিয়েছিলেন, আমরা অনেকেই জানি, ছোটরা তো প্রায় জানে, যে অড়হর খেতে তিনি একেবারে শুয়েছিলেন শুধুমাত্র রসগোল্লা খাওয়ার লোভ সংবরণ করবার জন্য। তাহলে শুধু কি তিনি লোভ সংবরণ করেছিলেন, তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন। এইখানেই পুরুষোত্তমরা সর্বশ্রেষ্ঠ হন এবং তারা পূজিত হন, কারণ তারা মানসরূপী ভগবান। এই অর্থে যে তারা প্রত্যেকটি আচরণ করে দেখান। এবারে হয় কি, আমরা সেই জিনিসগুলো দেখি বা অনেক সময় পড়ে আনন্দ পাই, আলোচনা করলে হয়তো অনেক সময় খুব ভালো বাহবা বলবে, সেই সময় আনন্দ লাগে, কিন্তু ব্যক্তি জীবনের খুব আড়ালে চলে গেলেই দেখা যায় খুব সুন্দরভাবে সেগুলো অশ্রদ্ধার সাথে পালন করি না। এই জায়গায় আমাদের প্রত্যেক দিন নিজেদেরকে একটা সময় দেওয়া প্রয়োজন। যখন ধ্যানের মধ্যে দিয়েই থাকি, একান্তে থাকি, তখন ভাবা উচিত যে আমাদের এই অংশে কোনটা হয়নি এবং পরবর্তী সময়ে সেটা আবার তৈরি করা। পরবর্তীটা হয় ভক্তি, যে শ্রী শ্রী ঠাকুর জীবন ভর দেখিয়েছেন। দেওঘরে পার্লারে বসে আছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রদ্ধেয় প্রফুল্লদা সবসময় লিখতেন। একজন গুরু ভ্রাতা তিনি এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, কথোপকথন করে প্রণাম জানিয়ে গেছেন, তিনি বিপ্র সন্তান ছিলেন। তো যখন ফিরে যান তখন শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বললেন ডেকে যে এই আচরণটা তোমার ভালো লাগেনি, মানে ওনার ওই আচরণ ওনার ভালো লাগেনি শ্রী শ্রী ঠাকুরের। কেন? তিনি বর্ণ তার থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কথায় যে মানুষ প্রত্যেকেই তার বৈশিষ্ট্য মাফিক জন্মগ্রহণ করে একটা আচরণ ভিত্তিক পরিবার থেকে। তাই তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রতি তার পূর্ববর্তী কর্ম এবং তার পূর্ব যে সমস্ত মানুষজন তার পরিবারে ছিল তাদের একটা শ্রদ্ধা আছে। সেই কৃষ্টিকে তোমাকে সম্মান করা উচিত, সেই সূত্রে তাকে তোমার প্রণাম জানানো উচিত ছিল। এবং শ্রী শ্রী ঠাকুরের সেই কথা শুনে প্রফুল্লতা স্বীকার করলেন, হ্যাঁ তিনি করবেন। এবং শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন যে এক্ষুনি গিয়ে করা লাগে। তো সেই জায়গায় উঠেই তিনি আবার প্রণাম জানিয়ে আসলেন। এই হচ্ছে শিক্ষার ধাপ, যা আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটি সময় পালন করা উচিত। আমার ব্যক্তিগতভাবে আমার পালন করা উচিত আমি মনে করি। তো সেই সূত্রেই এগুলি হচ্ছে জীবনীয় শিক্ষা। তাই আমরা এবং আমি সবার সর্বাগ্রে আমি অবশ্যই সবসময় চেষ্টা রাখবো যে মাতৃশ্রদ্ধা, শ্রেষ্ঠজনের প্রতি শ্রদ্ধা, ইষ্টচলনে ইষ্টমুখী আদর্শমুখী জীবন চলনের চিন্তা, তার নাম ধ্যান এবং মননের মধ্যে প্রত্যেকটি সময়ে মনন করা, এবং অবশ্যই সর্বাগ্রে আদর্শের প্রতি ভক্তি।